না, সেদিন তার সাথে ফোনে বা মেসেজে কথা বলার সময় আপনি তাকে এই কথাটি বলবেন, না জানি কি ভিটামিন আছে তোর মাঝে, তোকে একদিন না দেখলেই নিজেকে কেমন জানি দুর্বল দুর্বল লাগে। তো আপনার এমন মজার কথা শুনে সে তো অনেক মজা পাবেই, সাথে সে এটাও বুঝে গেল আপনি তাকে একদিন দেখতে না পেলে খুব খারাপ ফিল করেন। নাম্বার 3, আপনার বয়ফ্রেন্ড কিংবা আপনার গার্লফ্রেন্ডের বাবার যদি অনেক টাকা পয়সা থেকে থাকে, তাহলে আপনি তার সাথে কথা বলার সময় কথার প্রসঙ্গে একদিন এই কথাটি বলতে পারেন। তাকে বলবেন, তোমার বাবার জমি চাই না, সম্পদ চাই না, ব্যাংক ব্যালেন্সও চাই না, তুমি শুধু তোমার সকল ভালোবাসাগুলোকে আমার নামে দলিল করে দাও, তাহলেই হবে। কথাটি যদিও একটু মজার বা মজার ছলে বলা হয়েছে, কিন্তু একটু ভেবে দেখলে বুঝতে পারবেন কথাটির অর্থ কতটা গভীর। আশা করা যায় এমন কথাই আপনার ভালোবাসার মানুষটি আপনার উপর অনেক খুশি হয়ে যাবে। নাম্বার 4, ওয়েট ওয়েট, ভিডিও তো প্রায় শেষের দিকে, আপনি দেখি এখনো ভিডিওতে লাইক দেননি, প্লিজ এখনই লাইকটা দিয়ে দেন তো। ওকে, চলুন এবার নাম্বার 4। আপনি যদি অনেক ঘুম প্রিয় হয়ে থাকেন অথবা আপনি ঘুমিয়েছিলেন, এমন সময় আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে কল বা মেসেজ করে, তাহলে কথার প্রসঙ্গে আপনি তাকে এই কথাটি বলতে পারেন। আপনি বলবেন, অনেক ভালো লাগে এই বিছানা, এই ঘুম, এই স্বপ্ন, আর এই তুমি। এই কথাটির সোজা অর্থ হচ্ছে ঘুমের মাঝে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতে খুব ভালোবাসেন, আর তাই আপনার ঘুম খুব ভালো লাগে। তো মামা, ভিডিওতে যে 4টি কথা বললাম, এগুলো কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুকে স্ট্যাটাস আকারেও দিতে পারেন, অনেক ভালো হবে। তো যাই হোক, কয় নাম্বার পয়েন্টে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো থাকবেন, বাই বাই।